আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি ভাই ব্রাদাররা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। শহীদুল ইসলাম নামে এক ভাই উনি কমেন্ট করেছেন, ভাই আমার আকামা কোম্পানি থেকে বের হয়ে আসছি। কোম্পানি আমাকে মামলা দিয়েছে 15,000 টাকা, 15,000 রিয়াল। আমি কিভাবে দেশে যাব যদি জানান ভাই, একটু জানান জরিমানা ছাড়া কি। ভাইজান অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন। বিষয়টি হচ্ছে, অনেক সৌদি প্রবাসী ভাইদের মধ্যে অনেক ভাইয়ের ভুল ধারণা রয়েছে যে আমার নামে যদি মামলা থাকে বা আমার নামে যদি গ্যারামা থাকে, তাহলে এই গ্যারামা দেওয়া ছাড়াই বা আমি এই মামলার সমাধান করা ছাড়াই আমি মনে হয় দেশে চলে যেতে পারবো। এটা যদি আপনি এরকম ধরনের ধারণা করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণরূপে ভুল ধারণা রয়েছেন। সৌদির আইন অনেক কঠোর, অনেক কঠোর। আপনি 1 রিয়ালে যদি আপনার গ্যারামা থাকে বা 1 রিয়ালে যদি আপনার জরিমানা থাকে, কোনো ধরনের কোনো 1 রিয়ালে যদি আপনার মামলা থাকে, আপনি এটা সমাধান বা এটা সাদ্দাত বা এটা দেয়া ছাড়া আপনি কোনোভাবে এই দেশের ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। এই জন্য সেটা বৈধভাবে মামলা হোক অথবা অবৈধভাবে মামলা হোক, অনেক কোম্পানি আছে যারা তাদের কর্মীদেরকে আনার পরে বিভিন্নভাবে তাদের দস্তখত নিয়ে, সিগনেচার নিয়ে, টিপসই নিয়ে একটা বিভিন্ন পেপারে তাদেরকে সিগনেচার করে তাদেরকে জিম্মি করে রেখে দেয়। এরকম বহুত নজির আছে, অনেক কফিলরাও এরকম করে। তো এরকম যদি হয়, আপনি অবশ্যই যে কোনো জায়গা বা যে কোনো পেপারের উপর টিপসই দেওয়ার আগে অবশ্যই অবশ্যই সেটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন, অথবা সেটা একটা ছবি তুলে যে যারা বুঝে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন, বুঝে শুনে তারপরে আপনি টিপসই দিবেন। না হলে আদারওয়াইজ আপনি পরবর্তীতে কিন্তু বিপদে পড়তে পারেন। তো এই জন্য প্রবাসী ভাইরা অবশ্যই নিজের জায়গা থেকে নিজে সতর্ক থাকবেন এবং নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। তার কারণ সৌদিতে আসছেন আপনি 2 টাকা রোজগার করার জন্য, এখানে মামলা দামলা এগুলা মানে খেলাখেলি করার জন্য আপনি আসেন নাই। এখানে আসছেন আপনি 2 টাকা রোজগার করবেন, বাড়িতে আপনার পরিবার নিয়ে আপনি ভালো থাকবেন। যাই হোক প্রবাসী ভাইরা, আপনারা যদি এরকম সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই সেটা সমাধান করে তারপরে দেশে যাওয়ার চেষ্টা করবেন। এর আগে আপনি এক্সিট লাগাইতে পারবেন না। এই জন্য প্রবাসী ভাইরা খুব সাবধানতার সহিত চলাফেরা করবেন। আজেসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।